নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। তো দেখুন, মিথুন রাশির মানুষদের জীবনে বেশ কিছু সমস্যা চলছে। তো আজকের অনুষ্ঠানটি তো খুব ইন্টারেস্টিং, যে আমি যে কথাগুলো বলবো সেই কথা অনুসারে আপনার জীবনের মধ্যেও কি এই প্রবলেমগুলো চলছে? আপনারও কি সময়টা খুব খারাপ যাচ্ছে? তাহলে প্রবলেমগুলো কি, কি? এবং কি কারণে এই প্রবলেমগুলো হচ্ছে এটাও বলবো। প্রথম যেটা বলবো যে দেখুন, মিথুন রাশির দ্বিতীয় ঘরের মধ্যে আমরা জানি বৃহস্পতি অবস্থান করছে। আমি এর আগের একটা অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম যে বৃহস্পতি মিথুন রাশির মানুষদের সেকেন্ড হাউসে এসে গেলে পারে বেশ কিছু সমস্যা তৈরি করবে, এবং এই সমস্যাগুলো হবে ততটাই বেশি যতটা আপনার জন্মচক্রের মধ্যে, অর্থাৎ মিথুন রাশির জন্মচক্রের মধ্যে বৃহস্পতি যতটাই প্রবলেমে আছে ততটাই সমস্যা করবে কিন্তু এই বৃহস্পতি। তো এখন যদি এই সমস্যাগুলো আসে তাহলে পরে আপনি ধরে নেবেন আপনার জন্মচক্রের মধ্যে বৃহস্পতি খারাপ হয়ে আছে। তাহলে কি সমস্যা? প্রচন্ড আর্থিক কষ্ট, অর্থের সোর্স বা যেখান থেকে অর্থ আসে সেই জায়গাটা অনেকটাই সমস্যার মধ্যে চলছে। অর্থাৎ আপনি হয়তো পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, কিন্তু সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারছেন না। যদি এরকম হয় যে আপনি হয়তো একটি ভালো চাকরি খুঁজে পাচ্ছেন না, আপনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার। বৃহস্পতি মিথুন রাশির সেকেন্ড হাউসে আসলে পারে অনেক সময় এই প্রবলেমটা আনে। সেটা হচ্ছে কি, যে হয়তো আহ, অর্থ খুব তাড়াতাড়ি খরচা হয়ে যাচ্ছে। হয়তো অর্থ হয়তো উপার্জন করছেন কিন্তু মাসের প্রথম দিকে অর্থ থাকলেও মাসের শেষের দিকে আপনাকে হাত পাততে হচ্ছে। বৃহস্পতি সেকেন্ড হাউসে এসে গেছে বলে কিন্তু মিথুন রাশির মানুষরা এই সমস্যাটার সম্মুখীন হবে, যেটা হচ্ছে নিজের পরিবারের কোনো মানুষকে নিয়ে আপনি কিন্তু প্রচন্ড টেনশনে পড়ে যেতে পারেন। পরিবারের কোনো মানুষের কোনো শারীরিক সমস্যা, পরিবারের কোনো মানুষকে নিয়ে হঠাৎ কোনো দুশ্চিন্তা, এগুলো কিন্তু মিথুন রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতি এসছে বলে কিন্তু দেবেই দেবে। দেখুন, মিথুন রাশির জন্য বৃহস্পতি মারক এবং বাধক, এই কথা তুমি 100 বার বলেছি। তো বৃহস্পতি রাশি দ্বিতীয় ঘরে আসলে পারে যতটা মিথুন রাশির মানুষরা মনে করেছিল ফল ভালো হবে, ততটা ফল কিন্তু ভালো হচ্ছে না। এই বৃহস্পতি সেকেন্ড হাউসে আসলে পারে কিন্তু কিছু পারিবারিক সমস্যা, কিছু পরিবারের লোকদের সঙ্গে বন্ডিং প্রবলেম, এবং মিথুন রাশির মনের মধ্যে একটা চিন্তা, একটা ডিপ্রেশন, এবং কোনো কোনো মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে মাথা গরমের প্রবণতাও কিন্তু চলে আসবে, এবং মাথা গরম করে ভুল পদক্ষেপ সে নিয়ে নিল, এরকম সমস্যাও কিন্তু দিতে পারে। এছাড়াও মিথুন রাশির দশম স্থানের মধ্যে রয়েছে শনি বক্রী হয়ে। এটাও কিন্তু আর একটা প্রবলেম। শনি বক্রী হয়ে থাকার জন্য মিথুন রাশির মানুষরা অনেকেই বলছে যে আমাদের সঠিকভাবে কাজ হচ্ছে না, বা কাজ করলে পরেও কিন্তু কাজ থেকে, মানে আমরা হয়তো কাজ করছি কিন্তু কাজ থেকে সঠিকভাবে উপার্জন হচ্ছে না, বা কাজের জায়গায় বিভিন্ন সমস্যা, কাজ চলে যেতে পারে এরকম একটা পজিশন হয়ে যাচ্ছে, কাজের জায়গায় শত্রুতা হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এরকম সমস্যা তৈরি হচ্ছে। এরপরে আরেকটা সমস্যা কিন্তু তৈরি করছে, সেটা হচ্ছে মিথুন রাশির 9th হাউসের মধ্যে রাহু। এই রাহু নবম ঘরের মধ্যে থেকে মিথুন রাশির মানুষদের ভাগ্যটা তার লাকি ফেভার করতে পারছে না, বা লাকি ফেভার করতে দিচ্ছে না। তো মিথুন রাশির মানুষরা বলছে যে দাদা আমাদের সময় খুব খারাপ যাচ্ছে, কোনো দিকেই আমরা একটা পজিটিভ জায়গা পাচ্ছি না। সেটা বিবাহিত জীবনের সমস্যা, বিবাহিত জীবনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে নানান প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে, যদিও বা মিথুন রাশির হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্যটা কম হয়, কিন্তু তবুও হচ্ছে কিন্তু। এবং মিথুন রাশির যারা পড়াশোনা করছে, ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যেও কিন্তু বেশ কিছু প্রবলেম তৈরি করছে। এই সমস্ত কিছু যে হচ্ছে, এই সমস্ত কিছুটা হওয়ার পিছনে কিন্তু বৃহস্পতির ট্রানজিট, রাহুর ট্রানজিট আর শনির ট্রানজিট কাজ করছে। এবারে দেখুন, এই মিথুন রাশির মানুষরা যদি নিজের জন্মছকের সঠিক প্রতিকার না করে তাহলে পারে কিন্তু এই প্রবলেম আরো বেশ কিছুদিন ধরে চলবে, এবং প্রবলেম চলবে মানে এরকম ব্যাপারটাকে ধরে নেবেন না যে আবার যখন বৃহস্পতি চলে যাবে প্রবলেম শেষ হয়ে যাবে। না, প্রবলেম চলাকালীন এমন কিছু প্রবলেম আপনাকে দিয়ে যাবে যার আজ অনেক দিন থেকে যাবে। তো এখান থেকে তো দুটোই বেরোবার উপায় বলে আমি মনে করি। একটা হচ্ছে নিজের জন্মছকের সঠিকভাবে প্রতিকার করা, আর একটা হচ্ছে কি, যে আপনি কিছুটা ভক্তি, শ্রদ্ধা এবং পুজো পাঠের মধ্যে যদি থাকতে পারেন তাহলে কিছুটা হলেও রেহাই আপনি পেতেই পারেন।
মিথুন রাশির মানুষদের জন্য কি সবই খারাপ, পজিটিভ কিছু নেই? হ্যাঁ, পজিটিভও আছে কিছু, তবে পজিটিভ, খারাপের জায়গায় পজিটিভটা এতটাই কম যেই পজিটিভটা চোখে পড়ছে না। হ্যাঁ, মিথুন রাশির মানুষরা কিন্তু হঠাৎ কোনো পদ প্রাপ্তি করতে পারে, কিছু কিছু মিথুন রাশির কিন্তু প্রমোশন হতে পারে, অর্থাৎ সে কর্মের জায়গায় প্রমোশন হতে পারে, বা সে হয়তো নতুন কোনো পদ প্রাপ্তি হয়ে গেল। এইগুলো হবে কিন্তু তার জন্মছকে বৃহস্পতি ভালো যদি থাকে তবেই। তো এইবার দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে কয়েকটি পজিটিভিটিও আছে, যেমন হচ্ছে বুধ। বুধ গ্রহটা কিন্তু 5ই আগস্ট থেকে কম বেশি 22শে আগস্ট অব্দি মিথুন রাশির ঘরের মধ্যেই থাকবে। তো এর ফলে কিন্তু মিথুন রাশির মানুষরা এরপরে বুধ চলে যাবে। বুধ কর্কট রাশির ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু খুব ভালো ফল দিতে পারবে না, কিন্তু বুধ যখন সিংহ রাশির ঘরের মধ্যে চলে যাবে, অর্থাৎ 22শে আগস্টের পর থেকে, তখন কিছুটা আর্থিক জায়গা পজিটিভ হতে পারে, কিছু যোগাযোগ তৈরি হতে পারে ভালো। তো এটা অতি সামান্য, কিন্তু আমি বলছি বারবার। তো এই জায়গা থেকে মিথুন রাশির মানুষরা কিছুটা আহ, আহ, মানে কিছু কিছু মিথুন রাশির মানুষদের যাদের জন্মছকের মধ্যে বুধ ভালো পজিশনে রয়েছে, তারা কিন্তু কিছু ভালো যোগাযোগ পেতে পারে। এই যোগাযোগ ভালো পেলে পারে অটোমেটিক্যালি একটা নতুন কিছু করার আশা তৈরি হয়। এছাড়াও বিবাহিত জীবনে কিছুটা প্রবলেম কমবে, এবং লেখাপড়া করছে যারা, তাদের ক্ষেত্রে পড়াশোনার মান কিছুটা উন্নত করবে। তবে বুধের ট্রানজিটের উপর তো কিছু ভরসা করা যায় না, কেন বুধ মাত্র 18 দিন ট্রানজিট করে, ঠিক আছে? তো এর ফলে খুব বেশি আশা করা যায় না। তো তেমন হচ্ছে দেখুন, আহ, শুক্র, মিথুন রাশির মানুষদের জন্য শুক্র খুব পজিটিভ একটি গ্রহ, কিন্তু শুক্র এই মুহূর্তে নিচস্থ হয়ে রয়েছে। এর ফলে কিন্তু মিথুন রাশির মানুষরা অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে। বেশ কিছু পারিবারিক সমস্যা মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু চলছেই চলছে। মিথুন রাশির মা যারা, তাদের টেনশন কিছু না কিছু ভাবে বাড়ছেই, বা তাদের শারীরিক সমস্যাও বাড়ছে কিন্তু কিছু না কিছু ভাবে, বা অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম। তাহলে এই সমস্যাগুলো এই কারণে হচ্ছে, অর্থাৎ আমি তো লিখেছিলাম যে সময় খুবই খারাপ যাচ্ছে, এবং কি কারণে এই সময়টা এত খারাপ। তো এর মানে কারণটা হচ্ছে এই কারণগুলোর জন্য হচ্ছে কিন্তু। এবারে একটি প্রশ্ন আসবে যে এই সময় থেকে কি বেরোতে পারবো না? না, এই সময়কে গ্রহ অনেক বিশাল, গ্রহ থেকে, গ্রহের প্রকোপ থেকে বেরোনো খুব ইজি নয়, তবে কিছুটা রেহাই পেতে পারেন আপনি। তাহলে সেটা কি করে রেহাই পাবেন? আপনি একটা কাজ করতে পারেন, যে তড়কা বানায় না, তড়কা, তড়কা আমরা খাই যেটা, আমরা যেটাকে বলি অড়হর ডাল। অড়হর ডাল, সবুজ অড়হর ডাল দেখবেন পাওয়া যায়, বা সবুজ ডাল যেটাই হোক, ওই ডাল কয়েকটা আনতে হবে, 100 গ্রাম মতো আনতে হবে। তার মধ্যে 1 মুঠো ডাল আপনার মাথার উপর থেকে ঘুরিয়ে, অবশ্যই আপনি যবে ভিডিওটি দেখছেন তারপরে যে সোমবারটি আসছে, সেই সোমবার থেকে শিবের মাথায় ওই 1 মুঠো ডাল একটা জায়গায় তুলে রাখুন, আলাদা করে 1 মুঠো, 100 গ্রাম থেকে 1 মুঠো একটা জায়গায় তুলে রাখুন। ওই 1 মুঠো ডালটা যতটাই হয়, ওই 1 মুঠো ডালটা থেকে একটা করে ডাল নিয়ে প্রত্যেক দিন শিবের মাথায় একটা করে ডাল দিন, এবং 3 মাস কিন্তু ওম নমঃ শিবায় বলে জল ঢালুন, এবং নিজের যে সমস্যা, যেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, সেই প্রার্থনাটা কিন্তু মনে রাখতে পারেন, অবশ্যই করুন। এটা আপনাকে কিছুটা হলেও রেহাই তো দেবেই দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন, আর যে বাদ বাকি ডাল বেঁচে আছে, সেই ডালটাকে নিয়ে, আবার নিজের মাথার উপর থেকে ঘুরিয়ে 3 বার ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ, এবং তারপরে কোনো টবের মধ্যে, যেই টব আপনার ঘরে নেই, বাইরে আছে, সেই টবের মধ্যে কিছুটা মাটি গর্ত করে ওই ডালটাকে রেখে দিন, রেখে আবার মাটিটা চাপা দিয়ে দিন। নিজের মনস্কামনা, বা নিজে যেটা চাইছেন, নিজের যেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, সেই সমস্যার কথা জানিয়ে সেটাকে রাখুন। সব থেকে ভালো হয় তুলসী গাছ যদি কোনো টবে থাকে তার মধ্যে করা, সেই টবের মাটিটাকে একটুখানি খুঁড়ে ওই ডালটাকে দিয়ে দিন, দিয়ে আবার মাটিটা চাপা দিয়ে দিন, এবং চাপা দিয়ে রেখে দিন, ঠিক আছে? টবটা যেন আপনার ঘরে না থাকে, ঠিক আছে? এটা খালি খেয়াল রাখবেন, বা যখন করবেন তখন টবটা ঘর থেকে বাইরে বার করে দেবেন, বা নিজের, অনেক সময় একসঙ্গে বারান্দা ঘর একসঙ্গে থাকে, তো তো অনেক সময় বারান্দার মধ্যে তুলসী গাছ থাকে, তো বারান্দা থেকে বার করে আকাশের নিচে রেখে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? তো এটা করলে খুব ভালো হবে। আর যদি ধরুন অনেকে ফ্ল্যাটে আছে, ফ্ল্যাটের বারান্দার মধ্যে তুলসী গাছ থাকে,
আর ফ্ল্যাটের ঘর আর বারান্দা আলাদা আলাদা, তো তাদের ক্ষেত্রে খুব একটা কোনো সমস্যা হবে না। তাহলে এটা করুন, দেখবেন এই সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং কিছুটা হলেও রেহাই পাবেন এই সমস্যার হাত থেকে। তাহলে সময় যে এত খারাপ, এই খারাপ সময়কে যদি পজিটিভ করতে চান, এইটুখানি কাজ আপনি অবশ্যই করুন। ভোলেনাথের কৃপায় আপনি কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, পরের দিন কাল একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো।